নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে পুরভরা ভাপা পিঠের রেসিপি, যার জন্য কোনো চালের গুঁড়িও লাগবে না। কেবলমাত্র সুজি দিয়ে এবং খুব তাড়াতাড়ি বানানো যাবে এই ভাপা পিঠে। আর এটা ভীষণ স্পঞ্জি এবং সফট হয়। এই দেখো বন্ধুরা, ভীষণ স্পঞ্জি হয়েছে। প্রথমে আমরা পুরটাকে রেডি করে নেব, যার জন্য আমি একটা নারকেলের হাফ মালাকে এই কুড়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি একটু খেজুর গুড়ের পাটালি নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু প্রয়োজন মতো আমি প্রথমে এটাকে আমি কেটে নেব একটু। এরপর এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। বন্ধুরা, আমাদের এই পুরটা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না, একটু ভালো করে ফুটে উঠলেই হয়ে যাবে। আর যেহেতু পাটালি গুড় দিয়ে করেছি সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটাতে আমি যতটা পরিমাণ আমি আন্দাজে দিয়েছি, যতটা পরিমাণ আমার নারকেল ছিল মোটামুটি ততটা পরিমাণ আমি গুড় দিয়েছি। খুব কম পরিমাণ গুড় দিলে পিঠেটা মিষ্টি লাগবে না, সেই জন্য গুড়টা খুব কম দিলে হবে না। নারকেলের সম পরিমাণ আমি গুড় দিয়েছি এখানে। বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখো অনেকটাই ঘন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যে পুর রেডি হয়ে গেছে। আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এ দেখো তলা থেকে বেশ একটু ছেড়ে ছেড়ে আসছে, তখন এই পুরটাকে অফ করে দেবো। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বাকি প্রিপারেশনগুলো করে নিই। তো আমি এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি নিচ্ছি। সুজিটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপর এটাকে একটু পিষে নেব, কিন্তু তার আগে এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। আর টেস্টের জন্য দিয়ে দেবো ওই 1 চিমটে মতো লবণ। এই যে সুজিটাকে একটু মিহি করে নিয়েছি। এবার এটা আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম। এবার আমি এখানে মেজারিং কাপের 1 কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। মানে এই যে টেম্পারেচারটা আমি হাতে দিয়ে রাখতে পারছি, এরকম ঈষদুষ্ণ দুধ নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না। আমি এখন 1 কাপ দুধ দিয়ে, 1 কাপ সুজির সঙ্গে আমি 1 কাপ দুধ দিয়ে এটাকে 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো। এবার গ্যাসের মধ্যে আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছি, স্টিমারের এটা আমি দিয়ে দিয়েছি। যদি বন্ধুরা স্টিমার না থাকে তাহলে যে কোনো একটা ডেচকি বা কড়াইয়ে তোমরা জলটা দিতে পারো। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমি এখানে জলটা গরম করার জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ট্রেগুলো রেডি করে নিই। এবার আমি এই ট্রেগুলোতে অল্প একটু করে তেল বুলিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, চলো দেখো। এবার এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখো, আগে যে অবস্থায় ছিল তার থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি এবার এখানে মিশিয়ে দেবো একটু বেকিং সোডা আর বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ দিলাম বেকিং সোডা। এরপর এর উপর আমি সামান্য একটু জল দেব। অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, একই ডাইরেকশনে মেশাবো, কিন্তু খুব বেশিক্ষণ আর বাইরে রাখবো না। এরপরে তাড়াতাড়ি আমাকে তৈরি করে ফেলতে হবে। এটা মেশানোর পর অনেকটাই হালকা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু এটার খুব একটা পাতলা করলে হবে না, ঘন ব্যাটারই হবে। বেশিক্ষণ ফ্যাটানোর দরকার নেই, বাস জাস্ট
এটা ভালো করে মিশে যাবে, বেকিং সোডা বেকিং পাউডারটা ভালো করে পুরো মিশ্রণটার সাথে মিশে যাবে। ব্যাস ততক্ষণই আমরা এটাকে ফেটাবো। এরপর আমি এই ট্রেগুলোর মধ্যে সব দিয়ে দেবো। আর এদিকে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে পুর দিয়ে দেব। সবগুলোতে পুর দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি এর ওপরে আরেকটু করে ব্যাটার দিয়ে দেব। সবগুলোতে পুর দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি এর ওপরে আরেকটু করে ব্যাটার দিয়ে দেব। এদিকে আমার জল ফুটতে লেগেছে, এই দেখো বন্ধুরা। তো এই অবস্থায় আমি এই জালিটা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা তোমাদের যদি জালি না এরকম যদি না থাকে তো তোমরা ওই কড়াইয়ের মধ্যে ফুটো থালা দিয়ে এটা করতে পারবে। এবার আমি এটাকে দিয়ে দেব এবং এটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট টাইম দেবো কুক হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে, চলো দেখি কি অবস্থায় আছে। দেখো কত সুন্দর ফুলেছে, দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে, বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে, চলো এবার তুলে নিই। এরপর আমি একটা চামচ নিয়ে নেব, এটা খুব ইজিলি উঠে যাবে। এই দেখো বন্ধুরা, 4 সাইড থেকে ঘুরিয়ে দিলেই উঠে যাবে। দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। এভাবে সব পিঠে কোটাই আমি প্রথমে উঠিয়ে নেব। খেতে অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।